আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আলোচনা করব, যদি কোনো ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি না করে, তাহলে এর পরিণতি কী? কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার এক চূড়ান্ত নিদর্শন হলো কোরবানি। যদি কোনো ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, সে যদি কোরবানি দিতে না পারে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা আল্লাহ তাকে কোরবানি দেওয়ার তৌফিক দেন নাই, এজন্য সে দিতে পারতেছে না। এতে কোনো প্রবলেম নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তার অর্থে কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু সে কোরবানি করে না। যদি কারো সম্পদে কোরবানি ওয়াজিব হয়, কারোর ওপর কোরবানি ওয়াজিব হয়ে যায় এবং কোরবানি দেওয়ার মতো অর্থ তার নিকটে থাকে, এরপরেও যদি সে কোরবানি না দেয়, তাহলে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগায় যাওয়াই তার নিষেধ। কোরবানির দিন তার সামর্থ্য আছে, কিন্তু সে কোরবানি পশু ক্রয় করেনি, কোরবানি দেবে না, এমন মন মাইন্ড তৈরি করেছে, তাহলে ওই ব্যক্তির ওই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে যাওয়াই নিষেধ। এই সম্পর্কে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে কোরবানি করার সামর্থ্য দিলেন, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, এরপরেও সে কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ আদায় করার জন্য না আসে। কত বড় হুমকি, কত বড় ধমকের কথা! আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কোরবানি না দেয়, তাহলে সে আল্লাহর প্রিয় বান্দাই হতে পারল না। কারণ আল্লাহ পাকের প্রিয় বান্দার 1 নম্বর যে গুণ, সেটা হলো সে মুসল্লি হবে, সে নামাজি হবে। তার মানে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেলে আমি যদি কোরবানি করি, আমি আল্লাহর প্রিয়, নামাজ পড়ে আল্লাহর প্রিয় হলাম, এরপর আল্লাহ আমার উপরে কোরবানি ওয়াজিব করেছেন, এরপরে যদি আমি কোরবানি করি, তাহলে আমি ওই ঈদের নামাজ পড়তে যেতে পারবো। আর আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমি কোরবানি দিচ্ছি না, তাহলে আমার ওপর ঈদগাহে যাওয়াই নিষেধ। এজন্য আমাদের যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করেছেন, আমরা সকলেই আমাদের হালাল উপার্জনের যে অর্থ রয়েছে, সে অর্থ দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কোরআন সুন্নাহ মোতাবেক কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের যাদেরকে কোরবানির সামর্থ্য দিয়েছেন, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি আদায় করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।